খুব সুন্দর একটা সকালের সূচনা। সত্যি সবকিছুই একদম স্নিগ্ধতায় ভরা। বিশ্বাস করেন এই যে শিশির কণাগুলান, সত্যি আর হাঁসের প্যাক প্যাক, গাছে ফল ফুল সমস্তর জন্যই হচ্ছে সবাইকে শুভ সকাল। বন্ধুরা কেমন আছেন সবাই? মিহিস ব্লগে চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভোরবেলাটা উঠেই দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে। আজকে সঠিক প্রার্থনা টাইমটাও মিস করে ফেলেছি, কিন্তু সেটা আমার ভীষণই গলদ হয়ে গেছে। আর এদিকে কাকিমণি উঠে গেছেন, উঠেই হচ্ছে আমাদের ভোরের যে কাজটা উনি করে নিচ্ছেন, লেপামোচার কাজটা সকালবেলাতে উনি করে নেবেন, সেটা দিয়ে দিবেন আর কি। তো এদিকে তো কাকিমণির কাজ করেছেন আর করতেছেনও। আর ওই দিকটাতে চলেন বাবাকে দেখাই। বলছিলাম না, চলেন আপনাদেরকে বাবাকে দেখাই। বাবা তো উঠে গেছেন সেই ফজরের আজানের পরই, উঠেই হচ্ছে কাক ডাকা বুড়ে এই যে এখন কাজ চালিয়ে যাচ্ছেন। তো আরও আগে আসতে পারলে আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে পারতাম। চারদিকটা কিন্তু এখনও অনেক কুয়াশা। বাবাকে রোদ বৃষ্টি কুয়াশা কোনো কিছুই যেন হারাতে পারে না। একটানা খাটুনি এখন পর্যন্ত এই বয়সটাতে এসে খেটে যাচ্ছেন। তো উনি হচ্ছেন আমার বাবা। সবার কাছে আমার বাবার জন্য আশীর্বাদ চাই, সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবেন। এখনো বাবা আমাদের পরিবারের হালটা ধরে আছেন এইভাবে। বাবা এখন মই দিতেছেন। ছোটবেলায় আমরা বাবা মই টানতেন আর আমরা মইয়ের উপরে উঠে বসতাম। এখন বাবা একটা পাথর নিয়েও সেই মইটা টানতে বাবার বড় কষ্ট হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা জমি বাবাই চষেন, বাবাই মই দেন, বীজ বুনেন, সবজি যা হয় তাও বাবা বাজারে নিয়ে একটু একটু করে বিক্রি করেন। তো বন্ধুরা, এই ছিলাম বাবার কাছে। চলেন এবার যাই একটু বাড়িতে। উনি হচ্ছেন আমার মা কাকিদের মধ্য থেকে সব থেকে কর্মঠ কাকি। উনি সবার আগেই হচ্ছে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু টাড়ু দেওয়ার কাজটা উনি আগে করেন। আর এদিকে মাকে দেখেন, মা কি করতেছেন। মার হয়েছে ভীষণ দায়, বুঝছেন। মিহিরের জন্য আনা হাঁসগুলানকে মাই প্রতিদিন পরিচর্যা করেন। আমাদের বাড়িতে হাঁস মুরগি পালা এতটা সহজ ব্যাপার নয়, কারণ বাড়িতে সবজি থাকার কারণে, সবজি ক্ষেত থাকার কারণে হাঁস মুরগি আমরা যেনতেনভাবে আমরা রেখে দিতে পারি না, এইভাবেই খোয়ারবন্দি করে রাখতে হয়। ভীষণ হাঁপিয়ে গেছি, একটু দৌড়ে আসছিলাম তো তাই। কেমন লাগছে সকালের সিনটা সবার একটু বলে যাবেন। তো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে যে আপনারা আমাকে সাপোর্ট করছেন আর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিচ্ছেন, সত্যি অনেক গ্রেটফুল আমি আপনাদের প্রতি। চলতে থাকুক সকালের কাজ, আমিও গিয়ে আমার কাজকাম করা শুরু করে দিই। তো আপনাদের সবার কাছে হাম্বেল রিকোয়েস্ট থাকবে, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওটা দেখা শুরু করলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক লং ভিডিও আপনাদেরকে দিব না, ঠিক আছে বন্ধুরা? আমার সকালটা তো আমি আজকে শুরু করব একদম ব্রাশ করা নিয়ে, তাই না? প্রথমে ব্রাশটা করে নেব। ব্রাশটা করে নিয়েই হচ্ছে আমার প্রতিদিনের যে কাজটা, কানকুনি পাতা খেয়ে হচ্ছে 1 গ্লাস জল, এতেই শুরু হয়ে যায় আমার সকালটা। আর মিহি সোনা আজকে অনেকক্ষণ ঘুমাবে। কেন জানেন? কালকে রাত্রে না ও অনেক রাত জেগেছিল। ওর জানি ঘুম আসতেছিল না, বারবার বলছিল মা আমার কেন ঘুম আসতেছে না। অনেক আদুরে কথাগুলো মন কেড়ে নেয় খুব বেশি। মাঝে মাঝে এতটা ওকে এতটা মনে হয় আমার কাছে যে আমি অভিভূত হয়ে যাই ওর কথাগুলো শুনতে শুনতে। তো বন্ধুরা, সকালে আমি আসলে চা নাস্তার প্রতি এতটা প্রত্যাশী নই। আমি হচ্ছে গিয়ে মাছে ভাতে বাঙালি, পান্তা ভাত আর কাঁচামরিচ অথবা শুকনা মরিচ, তাতেই চলে যায় আমার সকালটা। তো এভাবে এক এক করে সবাই হচ্ছে ঘুম থেকে উঠে যাবেন। আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি, বাবা আমার আগেই উঠেন। তো আজকে একটু লেটই হয়ে গেল, সেটা তো আমাকে স্বীকার করতেই হবে। এবার দেখি কারা কখন উঠে যায় আর কি ঘুম থেকে। এদিকে পিসিও উঠে গেছেন, মা তো অনেক আগেই উঠলেন। এবার চলে যাব আমি আমার পরবর্তী কাজে। আমার ছোটো কাকু শরীরটা খুব বেশি একটা ভালো না, আর
তার জন্য সবারই একটু মনমরা হয়ে থাকতে হচ্ছে করে। এদিকে কাকিমুনি তো ওনার কাজটাতে লেগে গেছেন, বৌমুড়ির শাক কুটে দিচ্ছেন আর কি। আর মা কাকিমুনি একসাথে চুলায় হচ্ছে পাক বসিয়েছেন। এভাবেই আমার মা কাকিরা একে অপরের সাথে মিলেমিশে রান্নাবান্নার কাজটা সেরে নেন। তো সত্যি অনেকটা ভালো লাগে ওনাদের এই মেলবন্ধনটা দেখলে পরে। আর এদিকে দেখেন, বললাম না একের পর এক উঠে যাবে সবাই। আর ওই দিকটাতে বাবাকে তো দেখাইছিলাম, বাবা জমি চাষ করতেছেন। তো এদিকে হচ্ছে এটা কাকার জমির অংশটা। বাবার বীজ বোনার কাজ শেষ হয়ে গেলে বাবা চলে যাবেন, চা নাস্তা হচ্ছে বাড়িতে। তো বাবার তো ভীষণ পরিশ্রমেই থাকেন সব সময়। বাবাকে আসলে কি বলবো, বাবার কোনো কিছুতেই কোনো ক্লান্তি নেই জানেন, অনেক পরিশ্রমী, সারা দিন রাত খাটেন। কিন্তু ওই যে কাজকাম শেষ করে যখন একবার বিছানায় পড়েন তখন বাবা অনেক ক্লান্ত হয়ে পড়েন আর ঘুম থেকে উঠতে চান না। এদিকে দেখেন লাউয়ের মাথাটা ভেঙে পড়েছে, আর বাবাকে দেখেন বসে বসে কি করছেন। এটাকে বলে ছাই, সবাই তো চিনেন। হ্যাঁ, চুলার ছাইয়ের কথা বলছি। এই ছাইয়ের মধ্যেই এখন পরম যত্নে বাবা কি জানি মিশিয়ে দেবেন। দেখেন এইটা হচ্ছে বীজ বোনার প্রসেসিংটা এখন চলছে। এর মধ্যেই বাবা দিয়ে দিবেন এখন পাট শাকের বিচি বা নালিয়া বিচি যেটাকে আমরা বলি, আর দিবেন হচ্ছে লাল শাকের বিচি। সব কিছু বাবা নিখুঁতভাবে কিন্তু নিজ হাতে করেন। আর বাবার হাতে বোনাটা অনেক সুন্দর হয় সত্যি। সবাই কিন্তু আমার বাবার কৃষিকাজের অনেক প্রশংসা করেন। বাবা বলেন কি জানেন, কর্মই হচ্ছে জীবন, কর্মই হচ্ছে ধর্ম। যার কর্ম ভালো তার ধর্মটাও ভালোই হবে। বাবা বড় না কর্মে বিশ্বাসী। বাবা বলেন কর্ম করে যেতে হয়, কিন্তু কর্মফলের আশা ত্যাগ করতে হয়। কর্ম করে কর্মফল লাভের আশা করলে নাকি সেটা জীবনে দুঃখ বয়ে আনে। সত্যি বাবার কত চিন্তা ধারণা, কত উন্নত। আমরা তো ওরকমভাবে ভাবতেই পারি না। বাবার না আসলে কোনো কিছুতে অত বেশি আগ্রহ নেই। বাবা আসলে সব কিছুই পরমেশ্বরকে সমর্পণ করে যান। অনেক জ্বর হয়, বৃষ্টি হয়, করা হয়, বাবার ফসলের জমি আসলে তলিয়েও যায় মাঝে মাঝে, বানের জলে কখনো বা খরাতে নষ্ট হয়ে যায়, তাও বাবা হাল ছাড়েন না। দিনের পর দিন বাবার অক্লান্ত পরিশ্রম চলতেই থাকে। তো এই যে বাবা নেমে পড়েছেন, এখন বীজগুলান হচ্ছে গিয়ে বুনে দিবেন এটার মধ্যে। এই অংশটা আমার কাকু করেন আর কি, আগেও তো আপনাদেরকে বলেছি। তো বাবা পরম যত্নে বাইরের জমিতে বীজ বুনে দিচ্ছেন। সকালের লাইভে তো আপনাদের সাথে শেয়ারই করেছি কাকু কতটা অসুস্থ হয়ে গেছেন। বাবার শরীরটাও না তেমন একটা ভালো নেই, দেখেন না বয়সের ভারে একদম নুয়ে পড়ছেন। আর এদিকে দেখেন এই যে আলু, আর ওই দিক দিয়ে হচ্ছে চাটনি পাতা বা বিলাতি ধনিয়ার পাতা। এই হচ্ছে গিয়ে কাকুর জমিটা পুরাটা, এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে পুরাটাই হচ্ছে কাকু করেন। আর এটা হচ্ছে গিয়ে আমাদের জমির অংশটা। এরকম 3 খণ্ড জমি আছে যেটা আমার বাবা নিজের হাতেই করেন। একদম জমি চষাস থেকে শুরু করে বীজ বোনা, তারপরে হচ্ছে সবজি বাজারে নিয়ে বিক্রি করা, আঠি বাঁধা সমস্তই হচ্ছে বাবা করেন। সাথে মা বাবাকে একটু সাহায্য করে দেন। কিছুক্ষণ আগে এটাতেও বাবা বীজ বুনে দিয়েছেন। দেখেন কতটা পরম যত্ন সহকারে বাবা করেছেন। মানে দেখলে পরেই মনে হয় যে মায়া করে কৃষক তার মায়ের চাদর বিছিয়ে দিয়েছে ভূমির উপরে। এদিকে আমার পিসি, এখন আসছি তার যে আমাদের সবজির ক্ষেতটা ওটাতে। এটাতেও এদিকটাতে লাল শাক আর হচ্ছে ডাঁটা শাক, আর ওই দিকটা পুরাটা জুড়েই হচ্ছে চাটনি পাতা। এই রমজানে ভরপুর বিক্রি হবে যদি পরমেশ্বরের কৃপা থাকে। এটার উপরেই আমাদের সংসারটা কিন্তু চলে। আর ওই দিকটাতে দেখেন শিমের জার একদম নুয়ে পড়েছে। শিম তো তত বেশি ধরেনি, মানে সবজি থেকে পাতাতেই বাড়ি হয়ে আছে বেশি, তারপরেও এতেই সন্তুষ্টি রাখতে হবে। এই যে দেখেন চাটনি পাতার গাছগুলান, তো এইগুলান তো দেখাচ্ছিলাম। এই যে এদিকে বাবা এখনও কিন্তু মইটাই টেনে যাচ্ছেন। তো মই টানা শেষ হলেই হচ্ছে বাবা বাড়িতে যাবেন। আর আমি এজন্যই বাবার জন্য অপেক্ষা করতেছিলাম যে বাবার কখন হচ্ছে গিয়ে এই কাজগুলান শেষ হবে। আমি মিহি সোনাকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম বাবার পাশে। বাবা বাড়িতে যাবেন, চা খাবেন। এজন্য বাবু সোনাটা না ভীষণ চাষবাস এগুলান ভীষণ ভালোবাসে। আমারও কিন্তু কৃষিকাজ করতে অনেক ভালো লাগে, জানেন তো। ন্যাচারালি আমি হচ্ছে একজন কৃষকের মেয়ে, সত্যি বলছি। কৃষিকাজ না আমার খুব ভালো লাগে, একদম মাটির গন্ধের সাথে মিশে যেতে চায় আমার মনটা,
সত্যি আমার ছেলেটা হয়েছে ওই রকম। আমার ছেলেও না গাছে পানি দেয়, দিয়ে বলবে মা আমি না গাছকে ভালোবাসি। যাই হোক বাবা, কি বলবো, বাবা কিন্তু কাজ ছেড়ে একদমই আসবেন না। কাজ শেষ করলেন, তারপর আসলেন, এখন ছাগাচ্ছেন। আর এই দেখেন, এই হচ্ছে আমাদের পারিবারিক সম্প্রীতি। আর এর মধ্যে না ভীষণ একটা আনন্দ পাওয়া যায়। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আনন্দের সাথে থাকার জন্য।